এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, এটা হচ্ছে ক্যারিয়ারে ভালো করার জন্য বা টাকা কামানোর জন্য যেসব স্কিল আপনার শেখা দরকার এবং আপনি শিখতে চাচ্ছেন ওইটা কেন আপনি শিখতে পারছেন না। বর্তমান যুগে ক্যারিয়ারে ভালো করার জন্য বা টাকা কামানোর জন্য কয়েকটা স্কিল খুব হাই ডিমান্ডে। এর মধ্যে অনেক ধরনের স্কিলস পড়ে। কয়েকটা হলো ইংরেজিতে কমিউনিকেট করার ক্যাপাসিটি, যেমন ইংরেজিতে লিখতে পারা বা পাওয়ার পয়েন্টে ইংরেজিতে প্রেজেন্টেশন করতে পারা। তারপর ডেটা অ্যানালাইসিস এবং ভিজুয়ালাইজেশন, এক্সেলে ডেটা অ্যানালাইজ করতে পারা, ওটা ভিজুয়ালাইজ করতে পারা, পাইথন বা এরকম কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ওটা করতে পারা। পাশাপাশি আছে ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ফেসবুকে অ্যাড চালানো, গুগলে অ্যাড চালানো, এগুলো ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে পড়ে। ক্রিয়েটিভ লাইনে অনেক স্কিল দিয়ে টাকা কামানো যায়, যেমন হচ্ছে ভিডিও এডিটিং করা, তারপর হচ্ছে ফটোশপ করতে পারা, ফিগমাতে ইউআই ডিজাইন করতে পারা, এটসেট্রা। সফটওয়্যার, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট কাতারে অনেক স্কিল আছে যেগুলো কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ফ্রেমওয়ার্কের মাধ্যমে করা যায়। আমাদের প্রবলেমটা হচ্ছে চাকরি পাওয়ার জন্য বা টাকা কামানোর জন্য যেসব স্কিলগুলো সাধারণত দরকার হয় ওটা আমাদের স্কুল সিস্টেমে অতটা ভালোভাবে শেখানো হয় না। এবং এটা শুধু বাংলাদেশের স্কুল সিস্টেমেরই প্রবলেম না, বিদেশে অনেক টপ ইউনিভার্সিটিতে সাধারণত এইসব স্কিলগুলো শেখানো হয় না। বিদেশে অনেক টপ স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে হাই লেভেল স্কিলের উপর ফোকাস করা হয়, যেমন প্রবলেম সলভিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, কমিউনিকেশন স্কিল, কিন্তু কোনো টুলের মাধ্যমে ওইটা করতে পারা সাধারণত শেখানো হয় না। যদিও সময় বদলে যাচ্ছে, অনেক ইউনিভার্সিটিতে এইসব টুল শেখানো হচ্ছে, বাংলাদেশের এডুকেশন সিস্টেম কেন জানি ওটা ধরতে পারেনি। আমাদের জন্য এই জন্য একটা বিশাল প্রবলেম পড়ে হচ্ছে ওইটা নিজ থেকে শেখা। বিভিন্ন সোশিও ইকোনমিক কারণে নিজ সময় এরকম স্কিল শেখার অনেক সময় টাকা থাকে না, গাইডলাইন থাকে না বা সময় থাকে না। এইসব স্কিল শেখার জন্য টাকা দিনে দিনে গুরুত্ব হারিয়ে ফেলছে, কারণ ইউটিউবে প্রায় প্রত্যেকটা স্কিল একটা ফাউন্ডেশনাল লেভেলে শেখার মতো প্রচুর রিসোর্স আছে। অনেকে CS50 মতো ইউটিউবে ফ্রি কোর্স নিয়ে প্রোগ্রামিং শিখে একটা প্রোগ্রামিং বা ওয়েব ডেভেলপমেন্ট বা অ্যাপ ডেভেলপমেন্ট এরকম বিভিন্ন চাকরি পেয়ে যাচ্ছে। কি শিখতে হবে এটা অতটা বড় ইস্যু না, কারণ আপনি যদি ইউটিউবের কোনো ভালো চ্যানেলে কোনো বিষয় শেখার বা স্কিল শেখার প্লে লিস্টে দেখেন, সাধারণত তারা এই ফাউন্ডেশনাল টপিকটা খুবই অর্গানাইজভাবে কভার করে দেয়। ধরেন আপনি পাইথন শিখতে চান, ইউটিউবে যদি সার্চ দেন পাইথন ফুল কোর্স ফর বিগিনার্স, সাধারণত যে টপ প্লে লিস্টগুলো আসবে ওগুলো দ্বারা আপনি পাইথন শিখে ফেলতে পারবেন। তাও কেন আমরা নতুন স্কিলগুলো শিখতে পারছি না? এটার কারণ অনেক সময় আমাদের অ্যাপ্রোচ একটা ভুল থাকে। এই হাই ডিমান্ড স্কিলগুলো যেগুলো দিয়ে ভালো চাকরি পাওয়া যায়, এগুলো যতটা জ্ঞান ভিত্তিক তার থেকে বেশি অভিজ্ঞতা ভিত্তিক। অভিজ্ঞতা ভিত্তিক প্রনাউন্স করতে যা বের হয়ে গেল। বা আমার একটা ফ্রেন্ড আমাকে বলছিল এই স্কিলগুলো শেখানো যায় না, শিখতে হয়। এটার মানে কি বুঝাচ্ছি? জ্ঞান ভিত্তিক হচ্ছে আমাদের স্কুলের এডুকেশন সিস্টেম। আমরা কোনো একটা জিনিস শেখার জন্য লেকচার শুনবো, লেকচার শোনার পর যা শিখেছি তা মনে রাখবো, ওইটার উপর হয়তো একটা পরীক্ষা দিব, এরপর আমরা একটা সার্টিফিকেশন পাবো। কিন্তু যেসব স্কিল আমাদের ভালো চাকরি এনে দেয়, এইসব স্কিলের জন্য সাধারণত এটা কাজ করে না। কি কাজ করে? কাজ করে হচ্ছে একটা অভিজ্ঞতা ভিত্তিক লার্নিং সিস্টেম। তার মানে হচ্ছে কোনো কিছু শেখার পর, ওই জ্ঞানটা অর্জন করার পর আপনি নিজের কোনো প্রজেক্টে কোনো একটা প্রবলেম সলভ করার জন্য বা কোনো কিছু বানানোর জন্য ওই জ্ঞানটা অ্যাপ্লাই করে যে অভিজ্ঞতা পাবেন, ওখান থেকে স্কিলটা অর্জন হয়। এই মডার্ন স্কিলগুলো শেখার জন্য কিন্তু তিনটা ধাপ হয়ে যায়। একটা হচ্ছে ইচ্ছা শক্তি, যে আমার এই জিনিসটা শিখতে হবে। দ্বিতীয় হচ্ছে ইন্টারনেটে গিয়ে ওই জিনিসটা শেখার জন্য যেসব ভিডিও আছে বা প্লেলিস্ট আছে ওইটা দেখা। এবং তৃতীয় হচ্ছে ওই জিনিসটা দেখার পর নিজস্ব প্রজেক্টে ওই নলেজটা অ্যাপ্লাই করতে করতে ওইটা শেখা। অনেকে প্রথম ধাপে আটকে যায়, নতুন কিছু শেখার ইচ্ছা কখনো দেখায় না বা নিজে যে কিছু জানে না ওইটাতে অহংকার দেখায়। মেজরিটি প্রথম ধাপে আটকে যাওয়ার পর অনেকে দ্বিতীয় ধাপ পর্যন্ত পৌঁছাতে পারে, যেখানে তারা ফ্রিতে একটা অনলাইন কোর্স নেয় বা ইউটিউবে কোনো একটা স্কিল শিখে। কিন্তু একটা প্লেলিস্ট দেখে বা একটা পরীক্ষা দিয়ে সার্টিফিকেট পাওয়া এইসব স্কিল সাধারণত অর্জন করা যায় না। স্কিল ট্রুলি অর্জন করার জন্য তৃতীয় ধাপে যেতে হয়, যেখানে আপনার ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে ওই নলেজটা অ্যাপ্লাই করে কোনো কিছু বানানো লাগে বা একটা প্রবলেম সলভ করা লাগে, যার ফলে আপনি ওই জ্ঞানটা অর্জন করতে পারবেন, যার ফলে ওই স্কিলটা আপনার ডেভেলপ হবে। যখন আপনার এরকম অনেক প্রজেক্ট বা অভিজ্ঞতা হয়ে যাবে, আপনি যখন ওই অভিজ্ঞতাটা বা প্রজেক্টটা পোর্টফোলিও আকারে আপনার রেজুমেতে দেখাবেন, তখন সাধারণত ওই ফিল্ডে আপনার চাকরি পাওয়া সহজ হয়ে যায়। তাই প্রায় সকল টপ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জবে বা ডিজাইন জবে বা ভিডিও এডিটিং জবে বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের জবগুলোতে তারা একটা পোর্টফোলিওর ডেমনস্ট্রেশন চায়। এই তৃতীয় ধাপটা অনেকেই করবেন, এই জন্য তারা স্কিলটা কখনো শিখতে পারে না। কোর্স কেবল আপনাকে শুধু ওই জ্ঞানটা দিতে পারবে, যে জ্ঞানটা অ্যাপ্লাই করে অভিজ্ঞতার মাঝখানে আপনি ওই স্কিলটা অ্যাকোয়ার করতে পারবেন। কিন্তু এখানে অনেক একটা সাইক্লিক প্রবলেমে পড়ে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই দেখে জব পায় না, জব নেই দেখে ওয়ার্ক এক্সপিরিয়েন্স পায় না। কিন্তু বর্তমান যুগে আপনার কোনো একটা চাকরি পাওয়া লাগবে না অভিজ্ঞতা অর্জন করার জন্য। নিজস্ব সময় অনেকে এরকম প্রজেক্ট দাঁড় করাতে পারে। ধরেন আপনি ইউআই ডিজাইনার হতে চান এবং ওইটার জন্য আপনি ইউটিউবে একটা ফিগমার প্লেলিস্ট কমপ্লিট করলেন। ফিগমার প্লেলিস্ট কমপ্লিট করার পর এখন আপনার এক্সপিরিয়েন্স পাওয়া লাগবে। এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য কিন্তু আপনি খুব সহজেই এমন একটা অ্যাপ যেটা আপনি বানাতে চান, ওইটার ইউআই কিরকম হবে ওইটা বানানোর চেষ্টা করতে পারেন ফিগমায়।
বা আপনার কোনো ফ্রেন্ড বা বড় ভাই আপুর কোম্পানির জন্য একটা ইউআই ডিজাইন করে দিতে পারেন। ধরেন আপনি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে চান, ওই ল্যাঙ্গুয়েজের উপর অনেকগুলো ভিডিও দেখার পর আপনি চেষ্টা করতে পারেন নিজস্ব একটা অ্যাপ, যে অ্যাপটা আপনি বানাতে চান ওইটা ট্রাই করার জন্য, যে আচ্ছা আমি একটা ভোকাবুলারি কিভাবে শিখতে হয় ওইটার উপর অ্যাপ বানাবো, বা আমি একটা র্যান্ডম একটা ফানি অ্যাপ বানাবো যেটা আমাকে কনস্ট্যান্টলি ডিমোটিভেশনাল কোর্স দিবে। ওই প্রজেক্টটা বিল্ড করার সময় আপনি অনেক ধরনের প্রবলেম ফেস করবেন যেটা আপনার ইউটিউবের প্লেলিস্টে আপনাকে দেখানো হয়নি, কিন্তু বিল্ড করতে করতে হেল্পের জন্য আপনি হয়তো বা গুগলে দেখবেন বা স্ট্যাক ওভারফ্লোতে দেখবেন বা ইউটিউবে একটা ভিডিও দেখবেন, যার ফলে আপনি ওই স্কিলটা আরও ভালোভাবে ডেপথে শিখতে পারবেন। এরকম নিজস্ব টাইমে কয়েক মাস কয়েকটা প্রজেক্ট বানাতে বানাতে সাধারণত একটা স্কিল মোটামুটি ভালোভাবে শেখা হয়ে যায়, যার ফলে আপনি আপনার প্রথম জবটা পেতে পারবেন এবং চাকরি পাওয়ার পর চাকরির খাতিরে ওই স্কিলটা বারবার অ্যাপ্লাই করতে করতে ওই স্কিলে অনেকে আরও অনেক দক্ষ হয়ে যায়। ভিডিওর মূল সামারি হচ্ছে আপনি যেসব স্কিল শেখার চেষ্টা করছেন ওগুলো হয়তো বা শেখানো যায় না, ওগুলো শিখতে হয় অ্যাক্টিভলি। এই প্রজেক্ট বিল্ডিং বা অভিজ্ঞতা অর্জনের টেন্ডেন্সিটা স্কুল কলেজে আমাদের শেখানো হয়নি, যার ফলে নতুন স্কিলগুলো আমরা শিখতে পারছি না। কিন্তু আশা করি ভিডিওর মাধ্যমে আপনার মাইন্ডসেটে একটু চেঞ্জ আসবে এবং আপনি যেসব নতুন স্কিল শিখতে চান ওগুলোর জন্য আপনি নিজস্ব অভিজ্ঞতা নিজে বানিয়ে ফেলতে পারেন।